নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, bangaradhuni চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখতেই পেলেন কাঁকড়া আর লাউ। তাহলে আজকে রেসিপি হচ্ছে লাউ কাঁকড়া। আর মা ওইদিকে কাঁকড়া কাটতে শুরু করে দিয়েছে, আর আমি লাউটা কেটে নেব। মা কাঁকড়াগুলো দেখো। তুমি নেবে একটা? ভয় পাবে? কি কাটছি আমি? ম্যাঙ্গো কাটছে। তুই উনুনটাকে ভাঙ তো, দেখ তো কি করি। কি করছো এটা? উনুন ভাঙছি, উনুন ভাঙছিস? উনুন ভাঙ। মা কাঁকড়াটা ধুয়ে নিয়েছিল। এবারে এই কাঁকড়াটার খোলাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এই যে নোংরাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে আরেকবার জলে ধুয়ে নেব। কত ঘি দেখুন, আর এই খোলাতেও আছে। এই আঙুল দিয়ে এরকমভাবে বের করে নেব। আমার আবার হাত দিতে হলো, মা অনেকক্ষণ ধরে কাটছে তো, মার কষ্ট হচ্ছে। এইটুখানি কাঁকড়া দিয়েই যা হয়েছে, এইটা দিয়েই বানাবো লাউ কাঁকড়া। লাউ কাঁকড়া করতে লাউ লাগছে, কাঁকড়া তো লাগছেই, লাগছে আলু। এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে সর্ষের তেল, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, লবণ, আদা বাটা, আর ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। তাহলে চলুন ঝটপট রান্নাটা বসিয়ে দিই। উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে নিয়ে দেখা হচ্ছে আবার। উনুনটা ধরিয়ে ফিরে এলাম, উনুনটা ধরে গেছে। এবার রান্নাটা ঝটপট করে নিই। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। লাউ কাঁকড়া একটা গ্রাম বাংলার রান্না, আর লাউ দিয়ে কাঁকড়া তো খেতে খুবই ভালো লাগে। বাবা তো খুব পছন্দ করে। আমিও জানি আপনারাও লাউ কাঁকড়া রান্না জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি লাউটা কিভাবে কেটেছি। আমি এই রকম ভাবে কিন্তু কেটেছি, সরু সরু করে, কিন্তু খুব সরু না, ঠিক এই রকম সাইজটা। আলুগুলোকে আমি এরকম হালকাভাবে ভেজে নিলাম। আলুটা এরকম হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে আমি কাঁকড়াগুলোকে ভেজে নিই। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে কাঁকড়াটাকে হালকা করে ভেজে নিই। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। কাঁকড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো আরও কিছুটা তেল। এই তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদটা দিয়ে দেবো, তারপরে দেবো আদা বাটা। দিলে কি হয় জানেন তো, তাহলে যে আদাটা দিলে যে ছিটকায় না, ওই ছিটকাবে না আর। কাঁকড়া বলো বা চিংড়ি বলো, রান্নাতে কোনো পেঁয়াজ চলে না, কারণ মায়ের কাছ থেকে মা বলে যে মামার শাশুড়িরা কোনোদিন এই কাঁকড়ার রান্নায় পেঁয়াজ দেয় না। এবার দিয়ে দেবো 3 চামচ জিরে বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা লাউটা। লাউটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে লাউটা মিশিয়ে নেব। এবারে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো লাউটা নরম হওয়া পর্যন্ত। এখন লবণ দেবো না, লবণ দিলে লাউ থেকে জল উঠে যাবে। এবার খুলে দেখি কতটা নরম হয়ে গেছে লাউ, অনেকটা ভেজে গেছে। দেখুন লাউটা কতটা পরিমাণে কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ,
স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো, একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ফের 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। লাউয়ের তরকারি প্রায় হয়ে এসেছে। লাউয়ের তরকারিতে আলাদাভাবে কোনো রকম জল দিতে হয় না, কারণ লাউ থেকে যে জলটা হতো সেই জলেই রান্নাটা হয়ে যায়। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের লাউ কাঁকড়া। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।